হচ্ছে সিআরপিএফ, কেন হত্যা করা হয়েছে এদের, এর পিছনে কারা আছে, কার অর্ডারে এই গুলি চালানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে বলবো আমাদের পশ্চিমবাংলার পীরজাতা আব্বাস সিদ্দিকী সাহেবের এই নির্বাচনে কী রোল আছে, আসাউদ্দিন ওবাইসি সাহেবের এই নির্বাচনে কী রোল আছে, আমি এই সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তার আলোচনা করব। তার আগে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার কলকাতা ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন, আমাকে সাহায্য করুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের আমি অনুরোধ করব। তো চলুন প্রথমেই আমি যাই যে আব্বাস সিদ্দিকী সাহাব নতুন দল গঠন করে তৃণমূল কংগ্রেসের গোড়া তুলে ফেলে দেবে বলে হুঙ্কার দিচ্ছে এবং চারদিকে তিনি প্রচার করছে এবং তিনার অ্যাটাক সবসময় তৃণমূল কংগ্রেসের বিপক্ষে। উনি এখন জোট করেছে সংযুক্ত মোর্চার সঙ্গে। এই সংযুক্ত মোর্চার মেন হচ্ছে বামফ্রন্ট অর্থাৎ সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং এই জোটের অন্যতম শরিক হলো কংগ্রেস আর এখন আইএসএফ আব্বাস সিদ্দিকী সাহেবের। এই তিনজন মিলে এরা কার লাভ করার জন্য এবং বিশেষ করে আব্বাস সিদ্দিকী সাহেব কার লাভের জন্য মাঠে নেমেছে এবং উনি বলছে, বারবার বলছে যে পশ্চিমবাংলা চাকরি বাকরি দেওয়া হয় না, তাই উনি নাকি রাস্তায় নেমেছে মুসলমানদের চাকরি বাকরি করিয়ে দেওয়ার জন্য। আশ্চর্য হবেন, উনি যাদের সঙ্গে জোট করেছে তাদের যদি একটু ইতিহাস দেখেন আপনি জানতে পারবেন যে দীর্ঘ 34 বছর বামফ্রন্ট যখন পশ্চিমবাংলা শাসন করেছে তখন মুসলমানদের, তার আগে আপনি যদি যান কংগ্রেসের আমলে তবু 4% মতো চাকরি ছিল মুসলমানদের, কিন্তু বামফ্রন্ট 34 বছর আমলে সেই চাকরিটি 1.5% এসে দাঁড়িয়ে যায়। এডুকেশন সিস্টেমটাকে একদম শেষ করে দেয় আর খাস করে মুসলমানদের ক্ষেত্রে তো একেবারেই জিরো পৌঁছে দিয়েছে। না মুসলমান ছেলেরা লেখাপড়া করতে পেরেছে, না মুসলিম ছেলেরা চাকরি বাকরিতে তাদের কোনো শরিক আছে। এখন আব্বাস সাহাব এসে বলছে উনি মুসলমানদের চাকরি দেবে, ভালো কথা, তো উনি একা লড়ে যদি দিতেন তাহলে ভাবতাম যে হ্যাঁ ঠিক ছিল, কিন্তু তিনি কি করলেন, তিনি জোট করলেন কার সঙ্গে, যিনি 34 বছর ক্ষমতায় থেকে মুসলমানদের গুন্ডা বানালেন, বোম বানাবার কারিগরি শিখালে, সেই বামফ্রন্টের সঙ্গে তিনি জোট করলেন। যে বামফ্রন্ট মুসলমানদের চাকরিতে জিরো করে দিয়েছিল, অর্থনীতিকে জিরো করে দিয়েছে, এডুকেশনে জিরো করে দিয়েছে, তাদের সঙ্গে জোট করেছে। বামফ্রন্ট 34 বছর উন্নয়ন নামে তো কিছু করেনি। তারপরে কাদের সঙ্গে করলো, কংগ্রেসের সঙ্গে। কংগ্রেসের ইতিহাস সকলে জানেন। আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহজি যে অ্যাগ্রেসিভভাবে রাজনীতি করছে, সিবিআই, এনআইএ, আইবি, ইডি সবাইকে যে লাগিয়ে মানুষকে চাপে ফেলে ভোট নেওয়ার কৌশল বিভিন্ন দিক থেকে, অথবা মুসলমানদের কখনো গোহত্যার নামে হত্যা করা হচ্ছে, কখনো লাভ জিহাদের নামে হত্যা করা হচ্ছে। কেন করা হচ্ছে? এর কারণে আছে কংগ্রেস। কারণ হচ্ছে যখন গুজরাট দাঙ্গায় 2000-এর বেশি মানুষকে হত্যা করেছিল নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, সেই সময় যদি কংগ্রেস ন্যায় বিচার করতো মুসলমানদের সঙ্গে, তাহলে আজকে নরেন্দ্র মোদী অথবা অমিত শাহজি এরা জেলে থাকতো না। নরেন্দ্র মোদী কোনো দিন দেশের প্রাইম মিনিস্টার হতে পারত না, মুসলমানের উপরে আজ এত অত্যাচার বেড়ে যেত। এই কথা বলতে গিয়ে একটা ছোট কথা মনে পড়ে যায়, লাভ জিহাদের কথা। যোগী আদিত্যনাথ লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনছে, মধ্যপ্রদেশে এনেছে, ভালো কথা। কিন্তু যদি আপনি দেখেন বিজেপির মধ্যে এখন যত মুসলিম লিডার আছে বড় বড়, সবাই কিন্তু বিজেপি আরএসএসের বড় বড় নেতার জামাই। সে সানওয়াজ হোসেন হোক, মুক্তার আব্বাস নদভী হোক, এমজে আকবর হোক, এরা সবাই কিন্তু আরএসএস বিজেপির বড় বড় নেতার জামাই হয়ে বসে আছে। এরা আবার লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনছে। যাক, এটা অন্য প্রসঙ্গ। বর্তমান পশ্চিম বাংলায় মুসলমান, এক শ্রেণীর মুসলমান উঠে পড়ে লেগেছে যে তৃণমূল সরকারকে এখান থেকে তুলে ফেলে দিতে হবে, কারণ তৃণমূল সরকার চাকরি দেয়নি, তৃণমূল সরকার সব সিন্ডিকেট, তৃণমূল সরকার চোর। আরে ভাই, তোমরা তো মানে খাল কেটে কুমির আনতে চাইছো, যে কুমির তোমাদের গিলে গিলে খাবে। আপনার সকলে দেখেছেন ইলেকশনের সময় যখন আমাদের সাউথে ইলেকশন হয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণে ইলেকশন হলো, মেদিনীপুর, বিশেষ করে মেদিনীপুরে, তখন বিজেপি নেতাদের রিয়াকশন কী ছিল? যোগী আদিত্যনাথ এসে বলছে 24 ঘন্টায় গোহত্যা বন্ধ করে দেবে। এদিকে শুভেন্দু অধিকারী
যাকে কেউ চিনত না, মুসলমানের ভোটে তিনি শুভেন্দু অধিকারী। মুসলমানের মাদ্রাসা, মসজিদে, দরগায় আলেম ওলামাদের কাছ থেকে গিয়ে দোয়া, দিনের পর দিন হাত তুলে দোয়া চেয়েছে সেই শুভেন্দু অধিকারী আজ মুসলমানদের কথায় কথায় জেহাদি বলছে, কথায় কথায় পাকিস্তানি বলছে, কথায় কথায় বলছে এরা মিনি পাকিস্তানি, কথায় কথা বলছে এরা রোহিঙ্গা, কথায় কথায় বলছে এরা ঘুষপেটি। তো বন্ধু, জানতে হবে, এরা যখন মেদিনীপুরে ইলেকশন হলো তখন মুসলমানের উপরে অ্যাটাক করলো। এখন যখন উত্তরবঙ্গের দিকে ইলেকশনটা চলে যাচ্ছে তখন নরেন্দ্র মোদীজি বলছে যে মুসলমান ভোটের প্রয়োজন আছে, মুসলমান কেন ভোট তৃণমূল কংগ্রেসকে দেবে, উন্নয়ন একমাত্র বিজেপি করতে পারে। হ্যাঁ মোদীজি, আমরা তো দেখেছি উন্নয়ন, কিনা হাতরস কাণ্ড হলো। একজন মেয়েকে রেপ করে পুড়িয়ে হত্যা করা হলো, তার কোনো বিচার হলো না। দুঃখের বিষয়, আমি একজন বিজেপি লিডারকে সঙ্গে চ্যালেঞ্জ করলাম যে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বুকে একটা রাজনীতি দল আপনি দেখাতে পারবেন না যে রাজনীতি দল রেপিস্টকে বাঁচাবার জন্যে, খুনিকে বাঁচাবার জন্যে পুরো পার্টি উঠে পড়ে তার পিছনে লেগে গিয়েছে, ভারতের ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করছে রেপিস্টকে বাঁচাবার জন্যে। বা আমরা দেখিনি, সারা পৃথিবীর বুকে ইতিহাস থাকবে ভাজপা পার্টি বিজেপির যে এমপি এমএলএ মন্ত্রীরা গিয়ে রেপিস্ট খুনির সঙ্গে জেলে গিয়ে দেখা করছে এবং রেপিস্ট খুনিদের গলায় ফুলের মালা দিচ্ছে, তাকে বরণ করা হচ্ছে, তাকে বাঁচাবার জন্য উত্তরপ্রদেশের মতো জায়গায় মহাপঞ্চায়েত ডেকে খুনিকে বাঁচাবা অর্থাৎ রেপিস্টকে বাঁচাবার জন্য ষড়যন্ত্র করছে। এটা একমাত্র উত্তরপ্রদেশ বিজেপি রাজ্যই হতে পারে, যেটা বাংলায় হতে পারে না বা ভারতবর্ষের অন্য কোনো জায়গায় হতে পারে না। তারপরে বলছে পশ্চিমবাংলায় এসে সোনার বাংলা গড়বে। ভালো কথা, গড়ুক, আপত্তি নেই, কিন্তু 7 বছর ক্ষমতায় থাকার পরে যদি ভারতবর্ষকে সোনার গড়ে দিত তাহলে আর বাংলাকে সোনার বাংলা আলাদাভাবে গড়তে হতো না, ভারতবর্ষকেই গড়লে বাংলাও তার মধ্যে এসে যেত, কিন্তু তা তিনি করেননি। এখন বলছে ওনারা নাকি এখানে চাকরি দেবে। আশ্চর্যের বিষয়, নরেন্দ্র মোদী 2014 সালে যখন ক্ষমতায় এসেছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি চাকরি দেবে। 2 কোটি চাকরি তো দূরে যাক, 2 কোটি চাকরি কেড়ে নিয়েছে পার বছর, এখন 12 কোটির মতো চাকরি উনি কেড়ে নিয়েছে মানুষের। তারপরে উনি বলছে বাংলায় নাকি চাকরি দেবে। আর মুসলমান কিছু বোকা আব্বাস সিদ্দিকির ভক্তরা লাফিয়ে বেড়াচ্ছে কলা ব্যাংকের মতো যে বিজেপি এলে তাদের চাকরি দেবে। কি আশ্চর্য! আরে ভাই, আমরা বুঝলাম আব্বাস সিদ্দিকি কোটি কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে, সে তো নিজের জন্য নিয়েছে, তোমরা কি পাবে? এই বিজেপি এখানে ক্ষমতায় এলে দিন রাত হিন্দু মুসলিমের যে বন্ধুত্ব আছে এটা শেষ করে দিয়ে হিন্দু মুসলমানে শুধু হত্যাকাণ্ড, হত্যা লীলা চালাবে। তখন তোমার আব্বাস সিদ্দিকির টিকি খুঁজে পাওয়া যাবে না, তখন তোমার আব্বাস সিদ্দিকি থাকবে কোথায়? সারা বাংলায় হয়তো আব্বাস সিদ্দিকির খাতাও খুলবে না, কিন্তু মুসলমান তোমরা আব্বাস সিদ্দিকির ভক্ত হয়ে তার পিছনে পিছনে ঘুরে এই সোনার বাংলাকে শেষ করে দিতে তোমরা চাইছো। তোমরা লেফট ফ্রন্টের সঙ্গে যুক্ত হয়ে সোনার বাংলা গড়তে চাইছো, যারা 34 বছরে বাংলাকে শেষ করে দিয়েছে। অনেকে বলছে আমাকে যে তৃণমূলের সব নেতারা চোর, নিচে লেভেলের সব টাকা চুরি করে খেয়ে নিচ্ছে। হয়তো হতে পারে, না হওয়ার কিছু নয়, আমি তাদের সার্টিফিকেট দিতে চাই না যে চোর নয়। হ্যাঁ হয়তো চুরি করেছে, কিন্তু কাজও হয়েছে। আপনি আজ যদি গ্রাম বাংলায় যান, প্রত্যেকটা অলি গলিতে রাস্তা ঢালাই হয়েছে, প্রত্যেকটা জেলায় সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়েছে গরিব মানুষের স্বার্থে, প্রত্যেকটা জেলার রাস্তাঘাট চকচকে হয়েছে, স্কুল কলেজ চকচকে হয়েছে, নতুন নতুন কলেজ আইটি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস করেছে। আর নরেন্দ্র মোদী যে 7 বছরে এসে কী করেছে? বলছে পকোড়া भी एक रोजगार है। নরেন্দ্র মোদীজি বলছে গডার से भी গ্যাস बनता है। গ্যাসের দাম 400 জায়গা আজ 900 টাকা। তারপরেও আপনারা ভোট দেবেন, বলবে সোনার বাংলা গড়বে। তেলের দাম 50 টাকা, তেল আজ 100 টাকা, তারপরেও বলবেন যে বাংলা সোনার বাংলা গড়বে। যারা বিজেপির কথা শুনে আমার সত্যি দুঃখ লাগে, আফসোস লাগে যে সাধারণ এদের কি নিজস্ব কোনো বিবেক বলে নেই। যারা ভারতবর্ষের অর্থনীতিকে চুরমার করে দিল, যারা ভারতবর্ষের অর্থনীতিকে শেষ করে দিল। বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার মানুষ ভালো করে জানে 2014 সালে যদি কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে 100 টাকা আনতো, সে আমাদের ভারতের 65 টাকা, 60 টাকা, 62 টাকা পেত। আজকে যদি কোনো বাংলাদেশি লোক 100 টাকা নিয়ে আসে, তাহলে সে
85-90 টাকা পায়, তাহলে ভাবুন আমাদের টাকার কি মূল্য, কত মূল্য পড়ে গিয়েছে। আজকে আমাদের থেকে বাংলাদেশের জিডিপি ভালো হয়ে গিয়েছে, এটা আশ্চর্য লাগে। কেন হয়েছে? কারণ নরেন্দ্র মোদী ইতিহাসে আর ভারতবর্ষের ইতিহাসে সবথেকে কালো দিন, সেটা 2016 8ই নভেম্বর, যেদিন নরেন্দ্র মোদীজি নোটবন্দি করে ভারতবর্ষের অর্থনৈতিক কোমরে লাথি মেরে ভারতবর্ষের অর্থনীতিকের কোমর ভেঙে দিয়েছিল। এই কারণে ভারতবর্ষ অর্থনৈতিক আজ এত দুর্বল জায়গায় দাঁড়িয়ে গেছে। যখন করোনার প্রকাল, সারা পৃথিবী যখন লকডাউন, ভারতবর্ষ লকডাউন হয়েছে, কিন্তু আমরা ভারতবর্ষের যে চিত্র দেখেছি, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় হেঁটে মরে গেছে, কেউ কাটা পড়ে মরেছে, কেউ হাঁটতে হাঁটতে হার্ট অ্যাটাক হয়েছে, 2-2 হাজার কিলোমিটার হাঁটতে হয়েছে। এটা সারা পৃথিবীর অন্য কোনো দেশে আমরা দেখতে পাইনি। যদি আমার বিজেপির বন্ধুরা দেখতে পেয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে ভিডিও পাঠাবেন, আমিও দেখতে চাই। এটা ভুলে গেলে চলবে? নরেন্দ্র মোদী গরিব মানুষদের হত্যা করার যে বিশাল ষড়যন্ত্র সারা ভারতবর্ষে জুড়ে করেছে, এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হবে এবং বাংলাকে বাঁচাতে হবে। এই সোনার বাংলাকে বাঁচাবার জন্যে শুধু আমার হিন্দু ভাই নয়, হিন্দু মুসলিম উভয়কে লড়ে এই সোনার বাংলাকে বাঁচাতে হবে। যেভাবে যদি আপনি ইতিহাস দেখেন, যখন ভারতবর্ষ ইংরেজ গ্রাস করেছে, ভারতবর্ষের মানুষ যখন লড়াই করছে, ইংরেজ মুসলমানকে ডেকে আলাদাভাবে বলতো যে আমরা তোমাদের বিরুদ্ধে নয়, আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা আমাদের সঙ্গে থাকো। হিন্দু ভাইদের আলাদা ডেকে সেইটাই বলতো। এতে একটা দল ছিল হিন্দু মহাসভা, তারা ইংরেজের কথা শুনে তাদের দিকে ছিল, তাকে সাপোর্ট করত। কিন্তু বাকি হিন্দু মুসলিম মিলে ইংরেজের 200 বছরের যে শিকড় ছিল তাকে তুলে ফেলে দিয়েছে। তো বিজেপি তো মাত্র 7 বছর হয়েছে, এরা ভাবছে ভারত এদের প্রপার্টি, যা ইচ্ছা তাই করবে। যখন ইচ্ছা LIC বিক্রি করে দেবে, যখন ইচ্ছা রেলওয়ে বিক্রি করে দেবে, যখন ইচ্ছা কোল বিক্রি করে দেবে, যখন ইচ্ছা এয়ার ইন্ডিয়া বিক্রি করে দেবে। নরেন্দ্র মোদী তিনি নিজেই আগে বলে রেখেছে বন্ধুরা, তিনি নিজেই বলেছে हम तो फकीर हैं कभी भी झोला उठा के चले जाएंगे। যেরকম ওনার বড় ভাই মেহুল চোকসি পালিয়ে গেছে, যেরকম বিজয় মালিয়া পালিয়ে গেছে ভারত ছেড়ে, হয়তো নরেন্দ্র মোদীও ভারতবর্ষ বিক্রি করে কোনো দিন পালিয়ে যাবে। এই দেশ আমাদের, আমাদের পূর্বপুরুষরা এই দেশের জন্য রক্ত দিয়েছে, এই দেশ রক্ত দিয়ে স্বাধীন করেছে। যারা আজকে বলছে যে মুসলমানদের তো ভাগ করে নিয়েছে, আমি তাদের বলতে চাই, আমরা যারা মুসলমান ভারতবর্ষে ছিলাম, এটা আমরা চান্স ছিলাম না, আমরা বাই চয়েস ছিলাম। তাদের সেদিন আমাদের কাছে চয়েস ছিল যে আমরা পাকিস্তান চলে যেতে পারতাম, কিন্তু আমরা যাইনি। কারণ যাইনি, ভারতবর্ষের মাটিতে আমাদের পূর্বপুরুষের রক্তে রাঙানো মাটি আছে, তাই আমরা এই মাটি ছেড়ে যাইনি। আমরা ভারতবর্ষকে ভালোবেসে আছি, কারণ আমাদের নবী, বিশ্বনবী, দোজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজের মাতৃভূমিকে ভালোবাসার জন্যে। তাই কোনো মুসলমান ভারতের মাটির সঙ্গে গাদ্দারি করতে পারে না। যারা ভারতবর্ষের মুসলমানের নামে এই অপবাদ দিচ্ছে, তাদের চিন্তা করা উচিত। আর আজকে তো একজন আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অকুক্তি নানানভাবে অশ্লীলভাবে গালাগালি করেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি বলতে চাই মুসলিম যে সমস্ত সংগঠন আছে সবাই মিলে এর বিরুদ্ধে কেস করুক, সুপ্রিম কোর্ট লড়ে একে ফাঁসি যাতে দেওয়া হয় তার ব্যবস্থা করা হোক। এর জন্যে আমরা এর ধিক্কার জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই। আসি এখন, আব্বাস সিদ্দিকীর ভক্তরা তৃণমূলের হাত থেকে কেড়ে কার হাতে দিতে চায়? বিজেপির হাতে দিতে চায়। আচ্ছা বলুন, সারা বাংলায় আব্বাস সিদ্দিকীর তো খাতা খুলবে না, তাহলে এত অ্যাগ্রেসিভ কিসের জন্য? কাকে জিতাবার জন্য এত চলছে? যে বাংলার অলি গলিতে উন্নয়নের জোয়ার তুলে দিয়েছে, কন্যাশ্রী সারা পৃথিবীতে বাংলার মাথা উঁচু করেছে, মমতা ব্যানার্জির মাথা উঁচু করেছে কন্যাশ্রী, যুবশ্রী। গরিব মেয়ে যখন বিয়েতে আটকে যায়, ছোট ছোট বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, তাদের আটকাবার জন্য যে প্রসেস মমতা ব্যানার্জি করেছে, আমি তেনাকে মনের অন্তরস্থল থেকে সেলুট জানাই, ধন্যবাদ জানাই যে তিনি আমার ছোট ছোট মেয়ে বোনেদের জন্য এত সুন্দর সুন্দর স্কিম এনেছে। তাই বাংলাকে আজকে বাঁচাতে হবে, সবাইকে এক হতে হবে। আব্বাস সিদ্দিকীর কথা শুনে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন না। আপনাদের মূল্যবান ভোটটাকে আব্বাস সিদ্দিকী অথবা সিপিএম কংগ্রেসকে দিয়ে বিজেপির হাতকে শক্ত করবেন না। বিজেপিকে তাড়াতে গেলে একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি আছে। আজকে সারা ভারতবর্ষের বুকে এমন কোনো নেত্রী আছে যিনি বিজেপির চোখে আঙুল দিয়ে কথা বলার ক্ষমতা রাখে, তিনি একমাত্র মমতা ব্যানার্জি। এছাড়া অন্য কোনো নেতা নেত্রীর মধ্যে এত দম নেই যে বিজেপির চোখে
আঙুল দিয়ে কথা বলতে পারে। তাই মমতা ব্যানার্জিকে হারাবার জন্যে বিজেপি তার অস্ত্র শস্ত্র বাহিনী সব লাগিয়ে দিয়েছে। সেটা আপনারা দেখেছেন শীতলকুচিতে কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে। আশ্চর্য হয়ে যাবেন কেন হত্যা করা হয়েছে, কথাটা আমি বলছিলাম। ওখানে কি মানুষ সত্যি বিভ্রান্ত করছিল? সত্যি কি সিআরপিএফের বন্দুক কেড়ে নিতে চাইছিল? ডাহা এটা মিথ্যা মিথ্যা মিথ্যা। কারণ বিজেপি বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে, বাংলায় তারা কখনোই সরকার গড়তে পারবে না। আর আমরা গ্রাউন্ড জিরো থেকে আমিও আমার বন্ধুরা যারা মিডিয়ায় কাজ করছে সবাই মিলে রিপোর্ট তৈরি করে দেখেছি 80 থেকে 100-র মধ্যে এরা বান্ডিল হতে চলেছে। তাই এরা বিভ্রান্ত করে মানুষকে গুলি করে মেরে জোর জবরদস্তি করে ভোট নিতে চায় এবং এরা মূলত মাইনরিটি এরিয়াগুলোকে টার্গেট করছে যেখানে তৃণমূল কংগ্রেসের ভোট বেশি আছে। তাই সেদিন শীতলকুচির যে বুথটা ছিল সেই বুথে গুলি চালিয়ে মুসলমানদের ভয় দেখাচ্ছে যে তোমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না, তোমরা বিজেপিকে ভোট দাও, তাহলেই তোমরা এখানে থাকবে, না হলে আমরা আর্মি দিয়ে সিআরপিএফ দিয়ে গুলি করে তোমাদের হত্যা করব। তাই যারা এই হত্যার ষড়যন্ত্র সরকারে আসার আগেই করছে, আর আজকে দিলীপ ঘোষ তো যে ভাষায় কথা বলছে জানি না, আসলে দিলীপ ঘোষই না, বিজেপির কালচারই এরকম। তারা শুভেন্দু অধিকারী থেকে নিয়ে সবাই তাদের কালচারই এই ধরনের কথাবার্তা। তাই তারা সারা বাংলাকে শীতলকুচি বানাতে চায়। এটা আজকেই দিলীপ ঘোষ বলেছে, এরা আমি তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। এখন হচ্ছে এখানে যারা মরেছে তিনারা হচ্ছে হামিদুল মিয়া, সামিউল মিয়া, মনিরুল মিয়া ও নূর আলম। সবাই কিন্তু সংখ্যালঘু মুসলমান। এদের বয়স 22 থেকে 25। দিনহাটা এরিয়া ছিল এবং ওখানে গুলি চলেছে, 15 রাউন্ড গুলি চলেছে। এটা আমাদের মাথা রাখতে হবে যে বিনা প্রচলনায় মানুষ যখন লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে তাদের গুলি বিনা প্রচলনায় তাদের উপরে গুলি চালিয়ে দিল, তাদের হত্যা করার ষড়যন্ত্র করলো এবং চারজন তাজা যুবক ছেলেদের হত্যা করেছে সিআরপিএফ। হত্যা করে এলাকায় বিভ্রান্ত তৈরি করে ভয় দেখিয়ে ভোট লুট করার যে চক্রান্ত বিজেপি করেছে, এর বিরুদ্ধে সমগ্র মানুষকে এগিয়ে আসতে হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বাগদি যারাই আছে প্রত্যেকে এক হয়ে বাংলাকে বাঁচাতে হবে। এই বাংলা নরেন্দ্র মোদীর নয়, এই বাংলা অমিত শাহর নয়, এই বাংলা আমার আপনার। তাই আপনাকে এগিয়ে আসতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে। নরেন্দ্র মোদী 7 বছর ধরে কোনো কাজ করেনি ভারতবর্ষে, শুধু ভারতবর্ষ অর্থনীতিকে চুরমার করেছে, তজনজ করেছে, শেষ করে দিয়েছে। তাই বাংলাকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। ওনারা এখানে চাকরি দেবে বলছে। কেন্দ্রীয় সরকার নিজস্ব রিপোর্ট আছে যে 45 বছরের সব থেকে নিম্ন চাকরি হয়েছে বিজেপির এই 7 বছরের গভর্নমেন্টে। আপনি ভাবুন আজ থেকে 45 বছর আগে দেশের অবস্থা কী ছিল। সেই 45 বছর আগে যখন মানুষ খেতে পেত না, তখন কংগ্রেস সরকার যে চাকরিটা দিত, আজকে বিজেপি 2021-এ দাঁড়িয়ে সেই চাকরিটা দিতে পারছে না, আর তারা বলছে বাংলায় এসে চাকরি দেবে। আশ্চর্য হয়ে যাবেন। মানুষ ওখানে শীতলকুচিতে যখন লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে তখন বিজেপির কিছু গুন্ডারা এসে বিজেপির কিছু গুন্ডা বাহিনী এসে বুথ দখল করার চেষ্টা করছে, তার 2-4টে ছেলেকে জোর করে বুথে ঢুকিয়ে দিতে চাইছে। তখনই মানুষ যারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছিল তারা বাধা দিতে যায়, আর বাধা দিতে গিয়ে বিজেপির লিডারেরা, বিজেপির গুন্ডারা এসে দেখাচ্ছে এই লোকগুলো ঝামেলা করছে। তাই একদম তাদের কাছ থেকে তাদের বুকে বন্দুক ঠেকিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যার কি সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে এর ধিক্কার জানানো উচিত। এভাবে রাজনীতি হতে পারে না। এভাবে যদি গায়ের জোরে, বন্দুকের জোরে যদি দখল করা যায় তাহলে গণতান্ত্রিকের কোনো মানে হয় না, ভোট উৎসবের কোনো মানে হয় না। নরেন্দ্র মোদী এখানে আর্মি লাগিয়ে দিয়ে জোর করে দখলই করে নিতে পারতো, তাহলে ভোট করার কী প্রয়োজন ছিল? তাই আমি বাংলার প্রত্যেকটি সাধারণ নাগরিককে অনুরোধ করব এবং বিশেষ করে নর্থ বেঙ্গলের বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা ভোট যে জিতবে তাকেই দেন, যে জিতবে না তাকে ভোট দিয়ে নিজের ভোটকে নষ্ট করে বিজেপির হাতকে শক্ত করে দেবেন না। আবার নর্থ বেঙ্গল আসাউদ্দিন ওবাইসি সাহেব এসেছেন, তিনি বিহারেও ঠিক এইভাবে বিজেপিকে সাহায্য করেছে, এখানেও সে বিজেপিকে সাহায্য করছে। অনেক আমার বন্ধু আছে, মুসলিম বন্ধুরা, যারা আমাকে প্রশ্ন করে যে আসাউদ্দিন ওবাইসি কী করে বিজেপিকে সাপোর্ট করছে, এটা তুমি কেমন কথা বলো? আমি বললাম দাদা,
আসাউদ্দিন ওবাইসি সাহেব যত গরম গরম কথা বলে, এর থেকে লাভ কাকে হয়? এর পুরো লাভটাই বিজেপি নেয়। যত হিন্দু এগনেস্ট কথা বলবে আসাউদ্দিন ওবাইসি সাহেব, ততই বিজেপি সেটাকে কাজে লাগিয়ে হাতিয়ার করে হিন্দু ভোটকে নিজের পকেটে নেওয়ার চেষ্টা করবে। তাই আসাউদ্দিন ওবাইসি মুসলমানের বন্ধু নয়, আমি শত্রুও বলতে চাই না কাউকে, এটা রাজনীতি। তবে আমি এইটুকু অনুরোধ করব, না আসাউদ্দিন ওবাইসি সাহাব, না আব্বাস সিদ্দিকী সাহাব কাউকে ভোট দিয়ে নিজের ভোটটাকে নষ্ট করবেন না। বাংলাকে গড়ুন, সোনার বাংলা গড়ার জন্যে। আপনাদের জন্যে মমতা ব্যানার্জি যথেষ্ট কাজ করেছে, আগামী দিনেও কাজ করবে। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখব, বাংলাকে গড়ুন। বাংলা যে আজকে শান্তি আছে, শান্তিতে মানুষ বসবাস করছে, এই বিজেপি এলেই শান্তি বাংলায় থাকবে না। এই বাংলা গুজরাট হবে, এই বাংলা উত্তরপ্রদেশের মধ্যে ডেলি নারী ধর্ষণ হবে। আর বিজেপির নেতারা ডেলি ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত এবং ধর্ষকদের বাঁচাবার চেষ্টা করবে। তাই আমি সবাইকে অনুরোধ করব যে বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের ভাইদের অনুরোধ করব যে আপনারা ভোট ভাগাভাগি করে বিজেপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করুন, তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, তৃণমূল কংগ্রেস যে কাজ করছে তাদের কাজকে সমর্থন করুন, তাদের সমর্থন করে এগিয়ে চলুন। এই বলে আমি এখানে আজকে আমার ভিডিওটি করলাম। আর আমি সবার শেষে আপনাদের আরেকবার অনুরোধ করতে